মা এর বেশি কিছু পাইনি, আজকে কোন রকম এই কটা দিয়ে ইফতার করে নাও। মা তোমাদের শুকনা খাইতে অনেক কষ্ট হবো। বাজান রে, তুই যে এটা আনছস এটাই তো আমার কাছে লাখ লাখ শুকরিয়া। বাবা আবির, দেখতে দেখতে তো রোজার মাস চলে আইলো। আজকে রাত্রে খাওয়া পরে তো রোজা শুরু হইব। হ্যাঁ মা, আল্লাহর রহমতের দিন শুরু হইতেছে। হরে মা, শুরু তো হইতেছে, কিন্তু কেমনে ইফতার করবি, কেমনে সিহারি খাবি, ওই চিন্তায় তো বাঁচি না মা। এত কিছু ভাইবা লাভ নাই মা, আল্লাহর দিন আল্লাহই পার করবে। ঠিকই বলছিস বোন, কোনো বাজার ঘাটের ব্যবস্থা করতে পারে কিনা দেখি। আর আমার স্কুলের দপ্তরে চাকরিটাও চলে গেল, আর ভাইও গার্মেন্টসে কাজ করতে দিল না আমাকে। আর আবিরও তো কোনো একটা কাজ কাম পাইতেছে না। সংসারটা যে কেমনে চলবো, আমার মাথায় কিচ্ছু ঢুকতেছে না। ভাই আমার একটা কাজ দেওয়া যাবে? ভাই আমার তো লোক লাগে না, একটা কাজ দেন না। আমি কোনতে কাজ দেন বলেন? আমার নিজের চা আমি নিজেই বানাই। দেখেন না ভাই, দেওয়া যায়নি একটা কাজ। আমার কোনো লোক প্রয়োজন পড়ে না, আমরা যাইতে পারি। কাকা ফিট কত করে? 15 টাকা ফিট। না একটু কমায় রাখেন, লাগবে তো। না রে বাবা, হল ব্যবসা লাভ হয় না। আমার একটা কাজ দেওয়া যাবে আঙ্কেল? না রে বাবা, করতে কাজ দে। টাকার অভাবে নিজে কর্মক্ষেত্রে রাখতে পারি না, দোকানপাট বন্ধ, ব্যবসা বেশি ভালো না, কাজ দিতে পারেন না বাবা। একটু দেখেন না, আমার মা ভাই বোনদেরকে খাওয়ানোর জন্য একটু দেখেন না। আরে বাবা রে, দরকার। কইছো তো কষ্টের কথা বাবা। আসলে আমার দোকানে কর্মচারী লাগবে, কিন্তু আসল বাবা আমার ব্যবসাটা ভালো না, অন্যদিকে যাই দেখো। যাও বাবা, আমার দোকানে কাজ দেওয়া যাবে না। যাও। আচ্ছা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আবির ভাই, কোনো কাজ কামের সন্ধান পাইছেন? না, কোনো কাজ কামার সন্ধান পাইনি। যেখানে যাই এখানে বলে কর্মখালী নেই। কি যে কইতাম, দিন দিন আমাদের এই দেশে বেকারত্ব সমস্যাটা বাইরেই যাইতেছে। আর সেই বেকারদের মধ্যে আমি একজন। আজ রাইতে খাইয়ে তো রোজা শুরু হইব, সেহরি খাওয়ানোর ব্যবস্থা হয়েছে তো? মা ঠিকই ম্যানেজ করে নিবে। লজ্জা পাইয়ে আমার কাছে লুকানোর কোনো দরকার নাই। যদি কোনো সমস্যা থাকে তাহলে আমার কাছে কইয়েন। সমস্যা হলে বলবো তোমার কাছে। মা বোন কি করছে আমি যাই দেখি। আচ্ছা ঠিক আছে আবির ভাই, সাবধানে যাই। বাজান, বেশি সময় নাই, ধর পানি খাইলো। ঠিক আছে, পানি খেয়ে রোজা রাখি। মা, পানি খেয়ে সারাদিন কিভাবে রোজা থাকবো? মারে মনে কর না, এটাই আমি বুঝে গেছিল, আর এটাই আল্লাহর নেয়ামত। খাইলো মা, খাইলো। যা, আজান দিলে নামাজ পড়া পরে শুইস। কাকা আমার একটা চাকরি দেওয়া যায়? না বাবা, আমার এই জায়গাতে লোকজন লাগে না, লোক লাগবে না। আপনি অন্যদিকে চেষ্টা করেন, দেখেন। দেখেন না একটা চাকরি দেওয়া যায় বাবা, একটু দূরে দেখেন। আমি যাই, মা বাপ ভাই বোন না খাই আছে, একটু দেখেন ভাই। আমার দিতে লাগে না, আপনি অন্যদিকে চেষ্টা করেন, দেখে। ভাইয়া, প্রথম রোজার প্রথম ইফতার, মাকে একটু ভালো মন্দ খাওয়ানোর দরকার। সেটাই তো ভাবতেছি রে বোন। যাও, ইফতার আর 1 ঘন্টা বাকি, কিছু জোগাড় করে নিয়ে আসো। ঠিক আছে, যাচ্ছি। কিরে, আবির কই গেল? মা, ও তো ইফতার আনতে গেছে। ইফতার আনতে গেছে?
ওর কাছে তো টাকা নাই, ও টাকা পাবো কই ইফতার আনবো? আমি তো তা জানি না, ভাইয়া তো আমাকে তাই বলে গেল। এই যে ইফতার নিয়ে আইছি, শানু এটা ধর। তুই আবার এসব নিয়ে যেতে গেলি কেন মা? আমার মা নিজের হাতে ইফতার বানাইয়া আপনাকে লেগে পাঠাইছে। তোর মা আসলে খুব ভালো মনের মানুষ রে। আম্মা তুমি খালার কথা কেন একলা বলতেছো? খালা ভালো, সোনালি আপু অনেক ভালো। আচ্ছা খালা, তাইলে এখন আমি যাই, ইফতার তো সময় হয়ে গেছে। ঠিক আছে মা, যা। দেখছো মা, সোনালি আপু কত ভালো, আমাদের জন্য কত ভাবে ইফতার নিয়ে আসছে। মা এই কটা মুড়ি আনতে পারছি ইফতার করার জন্য। তুই টাকা কই পেয়েছিস? বন্ধুর কাছ থেকে ধার করছি। তুই মুড়িয়ালার লেগা টাকা ধার করছস? আমার চাকরি হলে বন্ধুরা টাকা শোধ করে দিবে। ঠিক আছে বাবা, ইফতারের সময় হয়ে গেছে, ঘরে ঠিক আছে, চল। চলো মা। চল মা। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, মারে আজান দিয়ে দিছে, কিন্তু তোর ভাইয়ের তো কোনো খোঁজ আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। মা এর বেশি কিছু পাইনি, আজকে কোন রকম এই কটা দিয়ে ইফতার করে নাও মা। মা তোমাদের শুকনা খাইতে অনেক কষ্ট হবে। বাজান রে, তুই যে এটা আনছস, এটা আমার কাছে লাখ লাখ শুকরিয়া। নাও খাও শোন মা। বাবা, আমগো কপালে রিজিক যেটুকু আছে অতটুকুই তো আমরা পাবো, তাই না? শোন, হাদিসে কি আছে জানোস? যে যারা এই পৃথিবীতে কষ্ট করবো তারা ওই দুনিয়াতে সুখ করবো। আমরা যদি এই দুনিয়াতে যদি কষ্ট করি, আমরা আখেরাতে গেলে সুখ করবো বাবা। তাই এই পৃথিবীর কষ্ট কষ্ট মনে করিস না, খায় নে, নে মা, খা খা খা, খা বাজান।